নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার মনে হবে ইতিহাস কি সত্যিই বারবার ফিরে আসে। একদিকে ভারতের ইকোনমি যখন চাঁদে পৌঁছাচ্ছে, তখন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এমন এক জুয়া খেলছে যা হয়তো তাদের শেষ সম্বলটুকুও ডুবিয়ে দিতে পারে। খবরটা খুব সাধারণ মনে হতে পারে, পাকিস্তান সমুদ্রে তেল খুঁজছে, কিন্তু এর পেছনের জিওপলিটিক্স এতটাই গভীর এবং বিপজ্জনক যে এর প্রভাব সরাসরি ভারতের সিকিউরিটি এবং এনভায়রনমেন্টের উপর পড়তে চলেছে। আজকের এপিসোডে আমরা ডিকোড করব পাকিস্তানের নতুন গ্র্যান্ড প্ল্যান। তারা করাচির কাছে আরব সাগরে একটা আস্ত আর্টিফিশিয়াল আইসল্যান্ড বা নকল দ্বীপ তৈরি করতে চলেছে। কেন? অফিসিয়ালি বলা হচ্ছে তেল খোঁজার জন্য, কিন্তু বন্ধুরা, আমরা জানি জিওপলিটিক্সে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট, আর পাকিস্তানের এই হঠাৎ তেল রব ওঠার পেছনে ট্রাম্পের একটা বড় ভূমিকা আছে। আজকের এই আলোচনায় আমরা তথ্যের গভীরে যাব। আমরা দেখব কেন জাপান বা চীনের মতো টেকনোলজিক্যাল জায়ান্টরা যেখানে হিমশিম খায়, সেখানে পাকিস্তান কোন সাহসে সমুদ্রের মাঝখানে দ্বীপ বানানোর স্বপ্ন দেখছে। আর সব থেকে বড় কথা, ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের এত কাছে এই প্রজেক্ট ভারতের জন্য কতটা ঝুঁকির। পুরো ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন যে কিভাবে একটা দেউলিয়া দেশ শুধু কথার ভেলকি দেখিয়ে সুপার পাওয়ারদের ম্যানিপুলেট করার চেষ্টা করছে। চলুন মেইন টপিকে ঢুকে পড়া যাক। সবার আগে আমাদের টাইমিংটা বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প এখন হোয়াইট হাউসে। আমরা সবাই জানি ট্রাম্প একজন বিজনেস মাইন্ডেড প্রেসিডেন্ট। তিনি ডিল পছন্দ করেন, ইমোশন নয়। পাকিস্তান খুব ভালোভাবেই জানে যে ট্রাম্পকে যদি নিজেদের দিকে টানতে হয়, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, এই পুরনো ক্যাসেট আর বাজবে না। ট্রাম্পকে দেখাতে হবে লাভ, প্রফিট এবং ডলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে পাকিস্তান এবং আমেরিকা মিলে একটা বিশাল অয়েল রিজার্ভ খুঁজে বের করবে। ট্রাম্প কিছুদিন আগে একটা টুইট করেছিলেন যেখানে তিনি দাবি করেন পাকিস্তানের মাটির নিচে বা সমুদ্রের তলায় বিশাল তেলের ভাণ্ডার লুকিয়ে আছে এবং আমেরিকান কোম্পানিগুলো সেটা বের করতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, এই তথ্য ট্রাম্প পেলেন কোথায়? কোনো জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট কি পাবলিক হয়েছে? না। আসলে পাকিস্তানের বর্তমান শাসকরা শাহবাজ শরীফ এবং জেনারেল আসিম মুনির ট্রাম্পের কাছে একটা পারফেক্ট সেলস পিচ দিয়েছেন। তারা ট্রাম্পকে বুঝিয়েছেন, দেখুন, আমাদের কাছে আর কিছু নেই, কিন্তু মাটির নিচে তেল আছে। আপনি আমেরিকান কোম্পানি নিয়ে আসুন, ড্রিলিং করুন আর টাকা কামান। কিন্তু বন্ধুরা, এখানে একটা সূক্ষ্ম চাল আছে। পাকিস্তান জানে ট্রাম্পের ভারতের সঙ্গে সম্পর্ক ভালো, তাই ট্রাম্পকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করার বা অন্তত ভারতের থেকে মনোযোগ সরানোর জন্য পাকিস্তানকে এমন কিছু অফার করতে হতো যা ট্রাম্পের বিজনেস ইগোকে স্যাটিসফাই করে। আর তেল হলো সেই ম্যাজিক ওয়ার্ড। কিন্তু এই পুরো প্ল্যানটার মধ্যে একটা বড়সড় কিন্তু আছে। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি একটা দারুণ ডিল করছেন, কিন্তু ইতিহাস বলছে পাকিস্তান এর আগেও আমেরিকাকে একই স্বপ্ন দেখিয়েছিল এবং ফলাফল ছিল জিরো। আসুন এবার টেকনিক্যাল দিকটা দেখি। পাকিস্তান ঠিক কী করতে চাইছে। রিপোর্ট অনুযায়ী সিন্ধ প্রদেশের উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার এবং করাচি থেকে প্রায় 130 কিলোমিটার দূরে আরব সাগরের বুকে একটা আর্টিফিশিয়াল আইসল্যান্ড বা ম্যানমেড আইল্যান্ড তৈরি করবে। কেন? কারণ যে জায়গায় তারা তেল আছে বলে সন্দেহ করছে, সেখানে সমুদ্রের গভীরতা এবং ঢেউয়ের প্রকৃতি এমন যে সাধারণ জাহাজ বা রিগ বসিয়ে কাজ করা কঠিন এবং অত্যন্ত ব্যয়বহুল। তাই তাদের প্ল্যান হলো সমুদ্রের বুকে বালি আর পাথর ফেলে একটা স্থায়ী জমি তৈরি করা আর তার উপর ভারী মেশিনারি বসিয়ে ড্রিলিং করা। শুনতে খুব ফিউচারিস্টিক লাগছে, তাই না? চীন এটা সাউথ চায়না সিতে করেছে, দুবাই পাম জুমেরাও বানিয়েছে। কিন্তু পাকিস্তান, যাদের কাছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করার টাকা নেই, তারা সমুদ্রের মাঝখানে $multi-billion প্রজেক্ট চালাবে। এই দ্বীপ তৈরির প্রসেসটা শুনুন। বিশাল বিশাল ড্রেজিং শিপ সমুদ্রের তলা থেকে বালি তুলে এক জায়গায় স্প্রে করে। বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ টন বালি আর পাথর ফেলা হয়, একটা দ্বীপ ভেসে ওঠে। এটা অত্যন্ত হাই রিস্ক ইঞ্জিনিয়ারিং।
পাকিস্তান দাবি করছে এই দ্বীপ হবে তাদের গেম চেঞ্জার। এখান থেকে যে তেল বা গ্যাস বের হবে তা দিয়ে আগামী 50 বছর পাকিস্তানের এনার্জি ক্রাইসিস মিটে যাবে। তারা বলছে এটা নাকি ভারতের বোম্বে হাইয়ের থেকেও বড় আবিষ্কার হবে। কিন্তু বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা বাস্তবিক নাকি পুরোটাই একটা জিওপলিটিক্যাল স্টান্ট? আমার বিশ্লেষণ বলছে এটা যতটা না তেল তোলার জন্য, তার চেয়ে অনেক বেশি ফান্ডিং খোঁজার জন্য। আইএমএফ এবং আমেরিকার থেকে লোন এবং সাহায্যের হাত পেতে রাখার জন্য একটা বড় প্রজেক্ট শোকেস করার দরকার ছিল। এই আর্টিফিশিয়াল আইল্যান্ড হলো সেই বিগ শোপিস। যারা ভাবছেন পাকিস্তান হয়তো সত্যিই কিছু একটা জানে যা আমরা জানি না, তাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। সালটা 2019, তখনও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। সেবারও ঠিক এরকমই একটা হাইপ তৈরি করা হয়েছিল। আমেরিকান কোম্পানি এক্সন মোবিলকে নিয়ে আসা হয়েছিল। ইমরান খান তখন বুক ফুলিয়ে প্রেস কনফারেন্সে বলেছিলেন, খুশির খবর আসছে, এশিয়ার সবথেকে বড় তেলের খনি পাকিস্তানে পাওয়া যাবে, আমরা আর গরিব থাকব না। 4 মাস ধরে ড্রিলিং চলল। সমুদ্রের 5000 মিটার গভীরে ড্রিল করা হলো। খরচ হলো প্রায় 14 বিলিয়ন পাকিস্তানি রুপি। আমেরিকার ইঞ্জিনিয়াররা দিনরাত এক করলেন। তারপর রেজাল্ট কি হলো? একটা প্রবাদ আছে হিন্দিতে, খোদা পাহাড় নিকলা চুহা। এখানে তো ইঁদুরও বেরোয়নি। ড্রিলিং শেষে দেখা গেল সেখানে তেলের একটা ফোঁটাও নেই, গ্যাসের কোনো অস্তিত্বও নেই। এক্সন মোবিল তাদের যন্ত্রপাতি গুটিয়ে চলে গেল। ইমরান খান চুপ হয়ে গেলেন। পুরো জাতি হতাশায় ডুবল। সেই একই লোকেশন, সেই একই স্বপ্ন, আর সেই একই আমেরিকান কোম্পানিগুলোকে আবার টোপ দেওয়া হচ্ছে। পার্থক্য শুধু একটাই, এবার আর জাহাজ নয়, এবার দ্বীপ বানানোর প্ল্যান। মানে লস হওয়ার সম্ভাবনা এবার আরও অনেক বেশি। আমার প্রশ্ন হলো, 2019 সালে যেই জিওলজিক্যাল সার্ভে ফেল করেছিল, 2024-25 সালে এসে সেই মাটির নিচে হঠাৎ তেল কিভাবে আসবে? তেল তো আর বৃষ্টির জল নয় যে কয়েক বছরে জমে যাবে। এটা জিওলজিক্যাল প্রসেস, যার জন্য কোটি কোটি বছর সময় লাগে। তাই এই পুরো প্রজেক্টটার ভিত্তিই দাঁড়িয়ে আছে একটা মিথ্যা বা ভুল তথ্যের ওপর। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম তারা দ্বীপ বানাবে, কিন্তু তারা কি জানে এর ঝুঁকি কতটা? আসুন জাপানের দিকে তাকাই। জাপান, যারা টেকনোলজিতে বিশ্বের বস, তারা কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়েছিল সমুদ্রের বুকে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ডের ওপর। খরচ হয়েছিল $40 বিলিয়ন। আজকের অবস্থা জানেন? সেই এয়ারপোর্ট ধীরে ধীরে ডুবছে। সমুদ্রের তলার মাটি বা বালি সময়ের সাথে সাথে বসে যাচ্ছে। জাপানের মতো দেশ যারা এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং করে, তারাও প্রকৃতির এই শক্তির কাছে হার মানছে। সেখানে পাকিস্তান, যাদের ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি এবং করাপশন নিয়ে নতুন কিছু বলার নেই, তারা যদি সমুদ্রের মাঝখানে একটা কনস্ট্রাকশন দাঁড় করায়, তবে সেটা যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। সবথেকে ভয়ের কারণ হলো পরিবেশ। এই দ্বীপ তৈরি করতে গিয়ে সমুদ্রের তলদেশের ইকোসিস্টেম ধ্বংস হবে। আর যদি ড্রিলিং করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে বা দ্বীপটি ধসে পড়ে পাইপলাইন ফেটে যায়, তবে বিশাল অয়েল স্পিল হবে। আর এই তেল ছড়িয়ে পড়বে আরব সাগরে। এর প্রভাব শুধু পাকিস্তানের উপকূলে সীমাবদ্ধ থাকবে না। সমুদ্রের স্রোত এই তেলকে ভাসিয়ে নিয়ে আসবে ভারতের গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূলে। আমাদের মৎস্যজীবীদের জীবিকা, আমাদের সামুদ্রিক পরিবেশ, সব কিছু একটা বড় হুমকির মুখে পড়বে। পাকিস্তান তাদের জুয়া খেলার জন্য পুরো রিজিয়নটাকে একটা এনভায়রনমেন্টাল টাইম বোমের উপর বসিয়ে দিচ্ছে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। একজন ভারতীয় হিসেবে আমাদের কেন চিন্তিত হওয়া উচিত? শুধু পরিবেশ নয়, এর পেছনে একটা স্ট্র্যাটেজিক অ্যাঙ্গেল আছে। পাকিস্তান বলছে এটা তেল খোঁজার দ্বীপ, কিন্তু আমরা কি নিশ্চিত যে এটা ভবিষ্যতে চীনের বা অন্য কোনো শক্তির লিসেনিং পোস্ট হিসেবে ব্যবহার হবে না? করাচি থেকে 130 কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে একটা স্থায়ী ঘাঁটি। সেখান থেকে ভারতীয় নেভির গতিবিধির উপর নজর রাখা অনেক সহজ হবে। পাকিস্তান হয়তো তেল পাবে না, কিন্তু তারা সমুদ্রের বুকে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট তৈরি করে ফেলতে পারে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জিং। ট্রাম্প হয়তো ব্যবসায়িক স্বার্থে এটাকে সমর্থন করছেন, কিন্তু ভারতের উচিত কূটনৈতিক স্তরে আমেরিকাকে বোঝানো যে এই প্রজেক্ট শুধু টাকার অপচয় নয়, এটা সাউথ এশিয়ার স্টেবিলিটির জন্য ক্ষতিকর। বন্ধুরা, পাকিস্তান বর্তমানে এমন এক অবস্থায় আছে যেখান থেকে
তারা ডুবে যাওয়া মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে। এই নকল দ্বীপ হলো সেই খড়কুটো। তারা ট্রাম্পকে খুশ করার জন্য বা খুশি করার জন্য এবং দেশের মানুষকে মিথ্যা আশা দেখানোর জন্য এই প্রজেক্ট হাইপ করছে। কিন্তু বাস্তবতা হলো জেনারেটিভ এআই দিয়ে যেমন তারা তাদের নিউজ পেপারে ফেক আর্টিকেল লিখে হাসির পাত্র হয়েছে, ঠিক তেমনই এই দ্বীপ প্রজেক্টও বাস্তবে একটা বিশাল জোক বা ট্র্যাজেডিতে পরিণত হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। ভারতীয় নেভি নিশ্চয়ই সব কিছুর উপর নজর রাখছে, কিন্তু আমাদের বুঝতে হবে প্রতিবেশী যখন বেপরোয়া হয়ে ওঠে তখন বিপদটা শুধু তাদের একার থাকে না। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি সত্যিই তেল পাবে, নাকি এটা ট্রাম্পের সঙ্গে আরেকটা স্ক্যাম? আর ভারতের কি উচিত, এখনই আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ করা? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর জিওপলিটিক্সের এমন সব গভীর বিশ্লেষণের জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।